বার্থডে কার আমার, ট্রিটও দিব নাকি আমি? আগে থেকে যদি বলতি তাহলে দুবাই টুবাই নিয়ে যাইতাম। এই নে ধর, চুজ কর কোন রেস্টুরেন্টে যাবি। ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট বাঁশপাতা। লাইফ লাইন ট্রিট দিচ্ছে বলে কথা, এই জন্য নিয়ে নিলাম আমাদের প্রাইভেট কার। তো সখীরা দলবদ্ধভাবে কারে ওঠো। এই থুকু থুকু থাম থাম, এদিকে একটা কাঁঠালের বিচি, এটা আমাকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য অনেক প্রোটিন দিবে। এটা আমি বাড়িতে নিয়ে ভর্তা বানায় খাবো। একদম বিকেল বেলায় খুব সুন্দর একটা ওয়েদারে আমি ও আমার সখীরা মিলে একসঙ্গে খুব গল্প করতে করতে চলে গেলাম বাঁশপাতা। ওখানে গিয়ে প্রথমেই আমি ও আমার সখীরা বাঁশপাতার সামনে পড়ে থাকা কাঁঠালের বিচিগুলো কুড়িয়ে ব্যাগে করে নিয়ে আসি বাড়িতে ভর্তা বানিয়ে খাবো বলে। যেহেতু কাঁঠালের বিচিগুলো নিচে পড়েছিল, ওতে ছিল প্রচুর পরিমাণে জীবাণু, তাই আমরা গিয়েছিলাম বাঁশপাতার ওয়াশরুমে। ভাই, বাঁশপাতার ওয়াশরুমটাও যে দেখার মতো এটা বলতেই হবে। ওয়াশরুমেও কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা। এই যে একটা কিউট পান্ডা, এটা অনেক বেশি কিউট। আর এই যে দেখতে পাচ্ছেন মিরর, আমার সখীরা কিন্তু সবার আগে এখানেই ছবি উঠেছে। বাঁশপাতার ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে কিছুই বলার নাই, এইটা একেবারে 10-এ 10। আমার সখীরা অনেকক্ষণ ধরে বাঁশপাতার মেনু কার্ড নাড়াচাড়া করে বললো, এই বাঁশপাতায় আনলি বাঁশের কোনো ডিশ খাওয়াবি না? আরে বাঁশ তো তোরা প্রতিদিনই খাস, চল নতুন কিছু ট্রাই করি। যেমন আমি এখানে তাইওয়ানের ঐতিহ্যবাহী একটা খাবার বাও নিয়েছিলাম। বাঁশপাতায় কোনো ফ্রেন্ড নিয়ে আসবো আর তাদেরকে বাও খাওয়াবো না, এটা কখনো হয়? আমি আমার সবচেয়ে পছন্দের ডিশটা আগে ওদেরকে ট্রাই করালাম। আমার বান্ধবীদের কাছেও এটা অনেক বেশি ভালো লেগেছে। তারপরে নিয়েছিলাম বোবা ড্রিঙ্কস, এইটাও নিতেই হবে, এটা মাস্ট ট্রাই। তাসনিমের অনেক বেশি পছন্দ হয়েছিল বোবা ড্রিঙ্কস, সে বলেছে বাঁশপাতায় সে আবার আসবে জাস্ট এই বোবা ড্রিঙ্কসটা আবার খাওয়ার জন্য। বলো কেমন লাগছে? ওভারঅল অনেক সুন্দর, আই লাইক ইট। ওকে। তারপরে আমি নিয়েছিলাম কোরিয়ান ফ্রাইড চিকেন, যেটার প্রাইস ছিল 280 টাকা। অ্যান্ড এটার রাইসটা একদম পারফেক্ট ছিল। বাট চিকেনের ক্ষেত্রে আমার কাছে একটু যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে বেশ হার্ড ছিল। আমি ময়দা বা আটার ফ্লেভারটা পাচ্ছিলাম। আর আমার ফ্রেন্ড বলল এখানে যে মশলাটা ইউজ করা হয়েছে সেটা একটু বেশি মাত্রায় ইউজ করে ফেলেছে, এই জন্য ঘ্রাণটা বেশি লাগছে আর কি। আমি অবশ্য তাদেরকে বিষয়টা জানিয়ে এসেছি, তারা বললো ইনশাল্লাহ আমরা ইমপ্রুভ করবো। বাট অল ওভার খেতে ভালোই লাগছিল আমার কাছে। তারপরের আইটেমটা ছিল প্যাড থাই, এইটা ছিল 300 টাকার। আসলে খাবারগুলো একসঙ্গে অর্ডার করাতে তারা সব একসঙ্গেই সার্ভ করে, কিন্তু আমি বলবো একবারে অনেকগুলো আইটেম অর্ডার দিলে এক এক করে সার্ভ করতে, না হলে এই যে ঠান্ডা খাবার খেতে কিন্তু ভালো লাগে না। যেমন প্যাড থাইটা আমার কাছে খুব একটা জমে নাই। যাই হোক, আমি বলবো ট্রিট দেওয়ার জন্য বাঁশপাতা হচ্ছে একটা বেস্ট রেস্টুরেন্ট, যেখানে আপনারা বান্ধবীদের সাথে একটা বহিমিয়ান ভাইবস পাবেন, খুব সুন্দর সুন্দর ছবি উঠতে পারবেন। আপনি যেই প্রান্তেই দাঁড়িয়ে ছবি উঠবেন আপনার ছবিটা কিন্তু হবে একদম অ্যাস্থেটিক। আমার সোনার বাংলা মানে আমি একটু পোজ দিতে বলেছিলাম, বাকিটা ইতিহাস। তো বাঁশপাতা রেস্টুরেন্টে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ট্রিট দিবে তাকে কিন্তু মেনশন করতে ভুলবেন না। আর আমার জন্মদিন হচ্ছে 26শে ডিসেম্বর, কিন্তু ট্রিট একটু আগেই দিলাম। আসলে আমাদের একদিনে কারোরই সময় মিলে না, তাই শুক্রবার করে আজকে বেরোলাম। তারপর সেখান থেকে আন্টি ডেকেছিল, তাসনিমদের বাসায় গিয়েছিলাম। সেখানে আন্টি অনেক ফল মূল নাস্তা পানি দিয়েছিল, সেখান থেকে আবার একটু নাস্তা পানিও করলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। খুব সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো দিবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।